নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো আম দিয়ে ভাপা দই। মাত্র 3টে উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। প্রথমেই নিয়ে নিতে হবে অল্প একটুখানি জল ঝরিয়ে নেওয়া টক দই। তার মধ্যে দিয়ে দেব কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। যদি 1 কাপ দই নিয়ে থাকেন তাহলে কিন্তু হাফ কাপের একটু বেশি কনডেন্সড মিল্ক লাগবে। আর লাগবে পাকা আম। 2টো আম আমি নিয়ে সেটাকে মিক্সারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, কোনো রকম জল ছাড়া। এই রেসিপিটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, কোনো রকমের কিন্তু এক্সট্রা জল দেওয়া যাবে না। টক দইটাও কিন্তু প্রথমে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নিলে কিন্তু ভাপা দইটা বেশ সুন্দর বসে। এবার অনবরত কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে আর একদম ভালোভাবে ফেটানো হয়ে যায়। আস্তে আস্তে করে দেখবেন রঙটা কিন্তু হালকা হয়ে আসবে। এই প্রসেসটা করতে হবে যতক্ষণ না কনসিস্টেন্সিটা একদম ঘন হয়ে এই রকম মতন হয়ে যাচ্ছে। মোটামুটি ধরে রাখুন 15 থেকে 20 মিনিট কিন্তু এইভাবে ফেটাতে হবে। খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে সব কিছু। এবার এটাকে নিয়ে একটা মাইক্রোওভেনের বাটিতে বসিয়ে নেব। যেহেতু আমি মাইক্রোওভেনে করছি সেই জন্য কিন্তু আমি মাইক্রোওভেনের বাটি ব্যবহার করছি। আপনারা যদি জলে ভাপাতে চান সেক্ষেত্রে কিন্তু সেটাও করে নিতে পারবেন। মাইক্রোওভেনে দিলে কিন্তু 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। আর যদি আপনারা ভাপাতে চান সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 20 মিনিট মতন লেগে যায়। ওপরটা দেখুন এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারবেন। আমি ছোট ছোট করে আম কেটে নিয়েছি, সেটাই ওপর দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় যদি এগুলো মুখে পড়ে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমগুলো সাজিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কটা কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারবেন। আমি এখানে কাজুও ব্যবহার করছি। এইভাবে একটু সাজিয়ে দিলে যখন খাওয়া হবে তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এই রেসিপিটা কিন্তু বানানো যতই সহজ, খেতেও কিন্তু ততটাই ভালো। আপনাদের অনুরোধ রইল অবশ্যই এই রেসিপিটা আম পাকা থাকতে থাকতেই একবার ট্রাই করুন। সাজিয়ে নিয়েছি, এবার মাইক্রোওভেনের মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে ঠান্ডা করে সেটাকে ফ্রিজে ঢুকিয়ে 3 থেকে 4 ঘন্টার মধ্যে রেখে সার্ভ করুন। ভাপা দই একদম রেডি হয়ে গেছে। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।